আমি মোহাম্মদ মিজানুর রহমান। আপনাদের সাড়া পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এই সফটওয়্যারগুলো সম্পর্কে আমি টিউটোরিয়াল তৈরি করব এবং আপনাদের জন্য আমি অনলাইনে দিব। আমি একটা গ্রুপে নিয়মিত পোস্ট দিই। সেই গ্রুপে ইচ্ছা করলে আপনারা জয়েন করতে পারেন এবং আপনারা ডিসকাস করতে পারেন। www.facebook.com/group/advanced civil engineering software এবং প্রয়োজনে ইমেইলেও কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের যে পর্ব যেটা ছিল আজকে হচ্ছে ড্র টুলবার। ড্র টুলবার অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুলবার, যে টুলবারের ব্যবহার না জানলেই না, যে টুলবার দিয়েই হাতে খড়ি আমাদের অটোক্যাড। আজকে প্রথমেই আমি দেখাবো লাইন। অটোক্যাডের হাতে খড়ি হচ্ছে লাইনের মাধ্যমে লাইন একটা কোনো একটা রেখা আঁকার জন্য লাইন কমান্ড ব্যবহার করে থাকি আমরা। আমি শুরুতেই বলতেছি আমি দুইটা স্টেপে টিউটোরিয়ালগুলো বের করব, একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, একটা হচ্ছে বেসিক লেভেলের। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যারা অটোক্যাড সম্পর্কে কিছুই জানে না, তারা প্রথমে বেসিক লেভেলে প্র্যাকটিস করার পরে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন। আমি যদি প্রথমেই অ্যাডভান্স লেভেলের সব কিছু একবারে শিখাইতে যাই তাহলে হাজারো লাভ হয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছি যে শুধুমাত্র বেসিক যেগুলো না জানলেই না, যেগুলো দিয়ে একটা ড্রয়িং করা যায়, করার পরে তার পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলবো। আমি একটা লাইন অনেকভাবে আঁকা যায়। তো সেটা হচ্ছে কি, একটা লাইন আমরা লাইন কমান্ড নিলাম। একটা কমান্ড বিভিন্নভাবে নেওয়া যায়, তিনভাবে নেওয়া যায় একটা কমান্ড। সেটা হচ্ছে একটা হচ্ছে শর্টকাট কমান্ডের মাধ্যমে, মেনু বারের মাধ্যমে এবং কমান্ডের মাধ্যমে। আমি দেখতে পাচ্ছি এখানে ড্র টুলবার আছে এবং এখানে আমরা লাইন দেখতে পাচ্ছি, এই লাইন এবং এই লাইন একই। আমি এখান থেকেও ক্লিক করে লাইন কমান্ড চালু করতে পারি, বা এখানে ক্লিক করে লাইন কমান্ড চালু করতে পারি, বা কিবোর্ডে এল লিখে আমি দেখতে পাচ্ছি এখানে একটা এল লেখা আছে, এখানে এল লিখে এন্টার দিলেও আমার লাইন কমান্ডটা চালু হবে। এল লিখে এন্টার দিলেও আমার লাইন কমান্ডটা চালু হবে আর কি। এল লিখে এন্টার দিলেও লাইন কমান্ডটা চালু হবে। তো দেখেন, আমরা যেভাবে হোক লাইন কমান্ড চালু করবো তিনটা স্টেপে। আমরা প্রথমত জানবো তিনটা ওয়েতে আমাদের অটোক্যাডে কাজ করা যায়। অ্যাডভান্স লেভেলে যে আমরা দেখব আরও দুই তিনটা নিয়মে অটোক্যাডে কাজ করা যায়। আমরা প্রথমে জানবো তিনটা ওয়েতেই কাজ করা যায়। এখানে আমরা প্রথমে লাইন কমান্ড চালু করব। লাইন কমান্ড চালু করে অটোক্যাড একটা হেল্পফুল সফটওয়্যার, যেটা নিচের লাইনের ডিরেকশন আসবে কোনটার পরে কি করতে হবে। এখানে হচ্ছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টটা, লাইনের প্রথম পয়েন্টটা আমরা স্পেসিফাই করব। এখানে লাইনের প্রথম পয়েন্টটা স্পেসিফাই করছি, ওখানে ক্লিক করছি একটা। আমি ইচ্ছা করলে F8 ফাংশন কি, F8 এটার মাধ্যমে অর্থ চালু হয়, এবং অর্থ চালু করলে যেটা হয় সেটা হয় পিওর হরিজন্টাল নয় পিওর ভার্টিক্যাল, অন্য কোনো ইনক্লাইন কোনো রেখা আঁকতে দেবে না যদি অর্থটা চালু করি আমি। এবং অর্থ এখানে ক্লিক করে অর্থটা অফ করে দিতে পারি। দেখতে পাচ্ছি এখানে অর্থ অফ হয়ে গেছে, বা F8 চাপ দিলে আবার পুনরায় অর্থ চালু বন্ধ হয়ে যাবে। আবার যদি এটাকে ক্লিক করি অর্থ এখানে হবে। আমরা যদি চাচ্ছি যে 10 ফিট লেন্থের একটা লাইন আঁকতে, 10 ফিট লিখে এন্টার দিব। আমি দেখতে পাচ্ছি যে 10 ফিট লেন্থের একটা লাইন এখানে হয়ে গেছে। আমি যদি ভার্টিক্যালি লাইন দরকার, যে 15 ফিট দরকার লেন্থের, তাহলে 15 ফিট লিখে এন্টার দিলাম। এই 15 ফিট লেন্থের একটা লাইন এখানে তৈরি হয়ে যাবে। তাছাড়াও আমি যদি চাই যে এই যে লাইন কমান্ড নিলাম, প্রথম পয়েন্ট ক্লিক করলাম, শুরু বিন্দু যে কোনো পয়েন্টে ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করলাম। যদি ইনক্লাইন রেখা চাই, যে ইনক্লাইন যে কোনো একটা রেখাতে যেখানে ক্লিক করলাম, মানে যেখানে খুশি সেখানে ক্লিক করে আমরা অনেকগুলো লাইন আমরা আঁকতে পারি আর কি। তাহলে লাইন আঁকা দুইটা সিস্টেম শিখলাম। একটা হচ্ছে কি, প্রথম পয়েন্টে ক্লিক করার পরে নির্দিষ্ট ডিস্টেন্স দিয়ে লাইন আঁকতে পারলাম, এবং যে কোনো পয়েন্টে, যে কোনো দুইটা পয়েন্টে, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এভাবে পয়েন্টে পয়েন্টে ক্লিক করে আমরা লাইন আঁকতে পারবো। এবং আরেকটা হচ্ছে কি, আমি যদি চাই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা লাইন আঁকবো, তো সেই জন্য আমরা লাইন কমান্ড নেব। লাইন কমান্ড নেওয়ার পরে এখানে অ্যাঙ্গেল দিব 45, শিফট এখানে দেখতে পাচ্ছি লেস দেন আর গ্রেটার দেন চিহ্নটা আছে, এখানে 45 দেওয়ার পরে এখানে ইন্টার দেখাতে পাচ্ছি যে একটা লাইন, কিন্তু আমি ইচ্ছা করলে কোর্সার অন্যদিকে নিয়ে গেলেও আমার কোনো সুযোগ নাই, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই আমার রেখাটা হচ্ছে। আমি যদি এখন চাই 10 ফিট লেন্থের একটা লাইন আমি আঁকবো, ও ঠিক 10 ফিট লেন্থের একটা লাইন এঁকে দেবে। আমি চাচ্ছি এটা সমবাহু ত্রিভুজ আঁকবো, যার বাহু সবগুলাই হচ্ছে 10 ফিট।
দেখেন আমি এখানে একটা লাইন আঁকলাম, ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, আমি এটা আঁকা বাঁকা হচ্ছে, আমি চাচ্ছি পিওর হরিজেন্টাল করতে। তাহলে কি চাপবো? অর্থ চালু করব, এফেক্ট চালু করব। দেখতে পাচ্ছি এখানে অর্থ চালু হয়েছে, যেটা এফেক্ট চাপছি বা এখানে ক্লিক করলেও হবে। আমি চাচ্ছি যে এদিকে 10 ফিট লেন্থের একটা লাইন হবে, তাহলে এদিকে কোর্সার রাখবো। যদি এদিকে 10 ফিট লেন্থের একটা লাইন হবে তাহলে এদিকে রাখবো। যদি এদিকে লাইন দরকার তাহলে এদিকে রাখবো। যদি এদিকে যেহেতু আমার দরকার, আমি এদিকে 10 ফিট লিখে রেখে কোর্সারটা রেখে 10 ফিট লিখে এন্টার দিলাম। আমি দেখতে পাচ্ছি 10 ফিট লেন্থের একটা লাইন হয়ে গেছে। এখন কি আমি, যেহেতু চারিদিকেই আমার 10 ফিট লেন্থের একটা ত্রিভুজ, তিনটা সমবাহু ত্রিভুজের হবে, আমি এখানে অর্থটা অফ করে দিলাম এবং এখানে দিলাম যে আমরা জানি সমবাহু ত্রিভুজের কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি দিলাম এবং 60 ডিগ্রি দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে এই লাইনটা, এই ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি হয়েছে এবং যত দূর খুশি। তাহলে আমি যেহেতু সমবাহু ত্রিভুজ আঁকতে যাচ্ছি, 10 ফিট আবার লিখে এন্টার দিলাম। তাহলে 10 ফিট দেওয়ার পরে আমি এখানে এখানে এসে এখানে ক্লিক করলাম যে ইন পয়েন্ট এই ত্রিভুজের। আমি দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আঁকা হয়ে গেল। এটা কিন্তু কোন রেফারেন্স নিচ্ছি, কিন্তু এটা কিন্তু কোনো কোণের রেফারেন্স নেই নাই, একদম সরাসরি এখান থেকে যেখানে 10 ফিট ভেঙে গেছে সেখান থেকে এখানে ক্লিক করছে, এটা ত্রিভুজ হয়ে গেছে এবং সবগুলাই 60 ডিগ্রি হয়েছে আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, আমি আবারও যদি আঁকার চেষ্টা করি, দেখেন এদিকে যদি এ ফিট চালু করি 10 ফিট, 10 ফিট এবং যদি আবারও এই পেজ চালু করি, আবার 60 ডিগ্রি দিই, 60 ডিগ্রি, দেখতে পাচ্ছি আবারও যদি 10 ফিট লেন্থের একটা লাইন আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখতে পাচ্ছি যে দেখেন আমাদের অটোক্যাডে অটোক্যাডে ডান সাইডের যেখানে আছে সেখানে হচ্ছে কি 0 ডিগ্রি ধরে, এখানে 0 ডিগ্রি, এই জায়গায় 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি ধরে। তাহলে আমার হিসাব করলে দেখা যাবে যে, তাহলে হিসাব করলে দেখা যাবে আমি যদি এখান থেকে আমি একটা লাইন আঁকার চেষ্টা করি, হ্যাঁ এখান থেকে যদি আমি একটা লাইন আঁকার চেষ্টা করি, হুম দেখেন এইটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, 270 ডিগ্রি। এই দুশো এইটাকে আবার দুইটা ভাগে বিভক্ত, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে এই কোণটুকু কত? আমি দেখতে পাচ্ছি 180, 90, 270, এইটুকু 30, তার মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 300 ডিগ্রি। আমি চাচ্ছি যে এইখানে আমি যেহেতু এই যে এখানে এখানে এইখানে ক্লিক করে এবং এখানে ক্লিক করে দিলে তো হচ্ছে, তো আমি চাচ্ছি এটা অ্যাঙ্গেল দিয়ে আঁকবো। সো আমি এখন 300 ডিগ্রি যদি দিই, যে এখানে 30 ডিগ্রি, 300 ডিগ্রি দেওয়ার পরে দেখেন দেখতে পাচ্ছি যে এই যে এখানে এসে ইন্ডিং পর্যায়ে এখানে থেমে যাচ্ছে। এখন কিন্তু অন্যদিকে যাওয়ার সিস্টেম নেই, বা 10 ফিট লেন্থ লিখেও যদি আমি ইন্টার দিই তাহলে ওখানে ওই ত্রিভুজ ওখানে যায় শেষ হয়ে যাবে। আমি ইচ্ছা করলে অ্যাঙ্গেলগুলো মাপতেও পারি। অ্যাঙ্গেলগুলো মাপার জন্য পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আছে সেখানে আমরা অ্যাঙ্গেল মাপার নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। 60 ডিগ্রি। তাহলে আমরা লাইন আঁকা শিখলাম তিনটা প্রসেসে। একটা হচ্ছে নির্দিষ্ট দূরত্ব দিয়ে লাইন আঁকা শিখলাম, যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে লাইন আঁকা শিখলাম এবং অ্যাঙ্গেল দিয়ে আমরা লাইন আঁকা শিখলাম। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনের শুরু আছে, শুরু নাই শেষও নাই। এটা ড্রয়িংয়ের বিভিন্ন কাজে খুব দ্রুত লাইন আঁকার জন্য ব্যবহার করে থাকি। আমরা যখন একটা প্ল্যান করব বা একটা প্রজেক্ট করব তখন এর ব্যবহার করব। এখন আমরা সুবিধা মতো বেসিক লেভেলে যেটা আমরা দেখব, একটা কনস্ট্রাকশন লাইন কিভাবে আঁকি। আমরা কমান্ড চালু করব, চালু করার পরে প্রথম যে একটা লাইন, প্রথম পয়েন্টটা ক্লিক করব। এখন এই কনস্ট্রাকশন লাইনটা পিওর হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে? যদি পিওর হরিজন্টাল চাই তাহলে আমি এই যে অর্থটা বন্ধ অফ করে দেব, এখানে অর্থটা অন করে দিলাম, তাহলে এখানে কি পিওর হরিজন্টাল। আগে কিন্তু প্রথম পয়েন্টে ক্লিক করাই আছে এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, অর্থ অন করে সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। আমি যদি অর্থ অন করে আবার ভার্টিক্যালেও ক্লিক করি তাহলে ভার্টিক্যাল বরাবর হবে। আবার যদি অর্থটা অফ করে কোনো দিকে ক্লিক করি, যেখানে খুশি যেদিকে খুশি ক্লিক করব সেকেন্ড পয়েন্ট। এই যে ফার্স্ট পয়েন্ট কিন্তু আমার এইখানে এইটা ফার্স্ট পয়েন্ট ধরেই নিচ্ছে, ধরে নিয়ে সেকেন্ড পয়েন্ট আমি যেখানে ক্লিক করব দুইটা পয়েন্ট যোগ করে ওই দুইটা পয়েন্ট বরাবর একটা অসীম লাইন তৈরি হবে। এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি পলিলাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি পলিলাইন। পলিলাইন
লাইন আঁকার মতনই, কিন্তু এটার একটু পার্থক্য আছে। যে আমরা যখন একটা লাইন আঁকছি, একটু দেখেন, আমরা যখন একটা লাইন আঁকছি, একটা লাইন আঁকছি, দেখেন আমরা যখন এটাকে সিলেক্ট করছি তখন শুধুমাত্র একটা লাইন যেখানে ভেঙে গেছে বা যেখানে একটু বাঁকা হয়েছে সেখানেই এ ভেঙে যাবে। কিন্তু পলিলাইন কি তাই? পলিলাইন কিন্তু তা না। দেখেন অনেক বাঁকা হয়েছে বা এটাকেও লাইনের মতো ভেঙে যাওয়ার কথা, কিন্তু না, এটাকে ভেঙে দেখেন এক জায়গায় সিলেক্ট করছি, সম্পূর্ণ জায়গায় সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে কি সম্পূর্ণ একটা লাইন। পলিলাইন মূলত আমরা 3D আঁকার জন্য ব্যবহার করে থাকি। পলিলাইনের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, একটা প্রস্থ এবং হাইট থাকে, কিন্তু লাইনের কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, হাইট থাকে না। এই হচ্ছে পলিলাইন এবং লাইনের পার্থক্য, কিন্তু আঁকার ধরনটা সম্পূর্ণই লাইনের মতনই। আমরা যদি পলিলাইনের মাধ্যমে আবারও সেই ত্রিভুজ আঁকার চেষ্টা করি, আমরা দেখব এ পেজ চালু করে দিলাম, এখানে 10 ফিট দিলাম। 10 ফিট দেওয়ার পরে আমরা যদি আবারও এ পেজটা অফ করে দিই, এখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, অ্যাঙ্গেল 60 ডিগ্রি, 60 ডিগ্রি, সরি, অ্যাঙ্গেল, এখানে আমরা পলিলাইনের মাধ্যমে আঁকবো। একটু মিস্টেক হয়েছে, একটু আমরা পলিলাইনের মাধ্যমে নিলাম, এখান থেকে আমরা এ পেজ চালু করে দিলাম, এখান থেকে 10 ফিট, 10 ফিট নিলাম, আমরা এ পেজ চালু করলাম, এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি দিলাম, এবং এখানে আমি যদি চাই যে 10 ফিট লেন্থের আর একটা লাইন দরকার, এবং এখানে এসে আমরা শেষ করে দিতে পারি। তাহলে দেখেন আমাদের সে আগের মতনই একটা সমবাহু ত্রিভুজ অঙ্কিত হয়েছে। কিন্তু এখানে একটা কথা, যে সমবাহু ত্রিভুজ অঙ্কিত হয়েছে ঠিকই, কিন্তু দেখেন আমরা কিন্তু কি আগে একটা লাইন সিলেক্ট করছিলাম ত্রিভুজে, সে কিন্তু কি একটা লাইনে সিলেক্ট হচ্ছিল, আমি এখন একটা সিলেক্ট করছি, সব জায়গাতে সিলেক্ট হয়েছে। আমরা যখন 3D আঁকার চেষ্টা করব তখন দেখব একটা পলিলাইনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই আছে, বাট একটা লাইনের নাই। এই হচ্ছে মূলত লাইন এবং পলিলাইনের পার্থক্য। এখন আমরা আঁকবো একটা পলিগন। পলিগন আঁকার জন্য, পলিগন মানে কি বহুভুজ, একটা বহুভুজ আঁকার জন্য আমি আবারও বলতেছি, এখানে বেসিক লেভেলের কথাবার্তা হচ্ছে, আরো অনেকগুলো সিস্টেম বা ওয়ে আছে বিভিন্ন অবজেক্টগুলো আঁকার জন্য, আমি তখন এগুলো আলোচনা করব। এখানে হচ্ছে পলিগন। পলিগনটা দেখেন, আমরা পলিগন কমান্ড চালু করলাম, পলিগন বলতেছে পলিগন নাম্বার অফ সাইড। এখানে কয়টা পলিগনের কয়টা বাহু হবে, আমি বলতেছি একটা পলিগনের 6টা বাহু হবে, যেটাকে বলে ষষ্ঠভুজ। এখানে বলতেছে সেন্টার, আমি এখানে সেন্টারে ক্লিক করলাম একটা পয়েন্টে। এখন বলতেছে এটা পলিগন হয় অবশ্যই এটা সার্কেলকে কেন্দ্র করে, হয় সার্কেলের ভিতরে, নাই সার্কেলের বাইরে। আমি যদি প্রথম অপশনটা নেই, দেখতে পাচ্ছি যে যে সার্কেলটা মানে পলিগনটা সার্কেলের ভিতরে হবে। আমি যদি সার্কেল রেডিয়াস চাই, যে 5 ফিট রেডিয়াস একটা সার্কেল, তার মানে যে সার্কেলটা আছে, যে সার্কেলটা, যে সার্কেলটা আমরা আঁকছি, যে সার্কেলটা আমরা আঁকছি, যে সার্কেলটা আমরা আঁকছি, এইটার রেডিয়াস হচ্ছে কি 5 ফিট। আমরা দেখতে পাচ্ছি সার্কেলের ভিতরে এই পলিগনটা তৈরি হয়েছে আর কি। আমরা আবারও যদি আঁকার চেষ্টা করি, পলিগন কমান্ড নিলাম, 6টা বাহুই আমরা নিব, আবারও 6 লিখে এন্টার দিলাম, এবং সেন্টার কোথায় নিলাম, আমরা এবার সেকেন্ড অপশনটা ক্লিক করলাম। বলতেছি যে এখন যে পলিগনটা হবে, এখন যে পলিগনটা হবে সেই পলিগনটা সার্কেলের বাইরে হবে, এবং সেই সার্কেলটা রেডিয়াস হবে 5 ফিটই বললাম। দেখতে পাচ্ছি এই গ্লাসে একটু বড় হয়েছে, এবং এখন যে সার্কেলটা যে 5 ফিট হবে, এখন যে সার্কেলের রেডিয়াস যে 5 ফিট, এখন যদি সার্কেলের রেডিয়াস আমরা যদি 5 ফিট দিই, দেখতে পাচ্ছি যে এই সার্কেলটা হচ্ছে কি পলিগনটা সার্কেলের বাইরে দিয়ে হয়েছে, এবং এইটা হচ্ছে কি প্রথম অপশনটা হচ্ছে সার্কেলের ভিতর দিয়ে হয়েছে। আরো অনেক অপশনেও পলিগন আঁকা যায়, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখব আমরা রেক্টেঙ্গল। একটা রেক্টেঙ্গল আঁকার জন্য আমরা রেক্টেঙ্গুলার কমান্ড নিব, সেটা হয় ড্র টুলবারের মাধ্যমে আমরা রেক্টেঙ্গুলার কমান্ড নিতে পারি, বা শর্টকাট কমান্ডের মাধ্যমে নিতে পারি। আমি শর্টকাট কমান্ডগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব শর্টকাট কমান্ডগুলো কি। যেভাবে হোক কমান্ডগুলো চালু করব, চালু করার পরে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব, এবং এখানে আমি একটা রেক্টেঙ্গুলার রাখতে হলে অবশ্যই এখানে অ্যাট দ্য রেট অফ আমি চাচ্ছি 10 ফিট, 10 ফিট। এবার ইন্টার না, আমি এখানে অ্যাট দ্য রেট অফ দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাট দ্য রেট অফ দিচ্ছি ফার্স্টে, তারপরে 10 ফিট। এখন আমি কি কমা দিব, কমা দিয়ে সাপোজ 5 ফিট লিখে ইন্টার দেবো। 10 ফিট লিখে কিন্তু ইন্টার না, আমি আবারও বলতেছি, এখানে আমরা কমান্ড চালু করব, ফার্স্ট পয়েন্ট কর্নার ইয়ে করব, তারপরে কি অ্যাট দ্য রেট অফ এইখানে আছে 10 ফিট লিখে ইন্টার না, এখানে কমা দিব। কমা দেওয়ার পরে ও 10 ফিট নিয়ে নেবে, এবং পরবর্তীতে আমি চাচ্ছি যে এটা 7 ফিট,
হাইটটা 7 ফিট, তাহলে এদিকে 10 ফিট এদিকে 7 ফিট, একটা রেক্টেঙ্গুলার হয়ে গেছে। আরো বিভিন্ন অপশনগুলো নিয়ে আমরা বেসিক লেভেলে যাই কথাবার্তা বলবো, অ্যাডভান্স লেভেলে যাই কথাবার্তা বলবো। এখন দেখবো আমরা আর্ক, একটা আর্ক কিভাবে আঁকতে হয়। আর্ক কমান্ড নিলাম, এখানে আর্কের প্রথম পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট অ্যান্ড দেন থার্ড পয়েন্টে ক্লিক করব, তাহলে একটা আর্ক অঙ্কিত হবে। অ্যাডভান্স লেভেলে আমরা যে দেখব আর্ক, একটা আর্ক অনেকভাবে আঁকা যায়, এই যে এখানে অনেক সিস্টেমে আঁকা যায়। আমরা আর্ক এখন বেসিক লেভেলে কথাবার্তা বলবো। একটা আর্ক আঁকার জন্য ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট অ্যান্ড দেন থার্ড পয়েন্ট ক্লিক করব, তাহলে একটা আর্ক অঙ্কিত হবে। দেন হচ্ছে সার্কেল, এখন আমরা সার্কেল দেখব। একটা সার্কেল আঁকার জন্য এখানে দেখতে পাচ্ছি যে সার্কেল স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল। আমি সেন্টার পয়েন্টটা কোথায় হবে সার্কেলে সেটা আমরা নির্দিষ্ট করে দিলাম। আমি চাচ্ছি যে এই সার্কেলের রেডিয়াস কতটুকু হবে। দেখেন নিচে একটা অপশন আসছে যে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। আমি এটা সার্কেলের রেডিয়াসও দিতে পারি, ডায়ামিটার দিতে পারি। যদি ডায়ামিটার দিয়ে সার্কেল রাখতে চাই তাহলে ডি লিখে ইন্টার দেবো। দেখেন এখানে টেক্সট উইন্ডোতে দেখতে পাচ্ছি ডায়ামিটার, এখানে যদি ডি লিখে ইন্টার দিই তাহলে ডায়ামিটার দেওয়ার অপশন আসবে। আমি যেহেতু সার্কেল রেডিয়াস ডায়ামিটার তো অর্ধেক আর কি, তো সমস্যা নেই। আমি যদি 10 ফিট ডায়ামিটার একটা সার্কেল আঁকি তো অবশ্যই রেডিয়াস তার 5 ফিট, আমি এখানে 5 ফিট লিখে ইন্টার দিলাম জাস্ট, তাহলে সার্কেলটা 5 ফিট রেডিয়াসের একটা সার্কেল তৈরি হয়ে গেছে। আবারও আরেকটা ওয়ে আছে কি, সার্কেল কমান্ড নিলাম এবং সেন্টার পয়েন্টে ক্লিক করলাম এবং যে কোনো পয়েন্টে ক্লিক করব, তাহলে আমার সার্কেল আরেকটা তৈরি হয়ে যাবে। তো আমি সার্কেল আঁকা শিখলাম এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এইটা মূলত অটোক্যাড বিভিন্ন ইঞ্জিনিয়ারিং রিলেটেড সফটওয়্যার। তো এটা মূলত আমাদের সিভিলের কাজ আছে, একটু আমরা যখন প্ল্যান করব, প্রজেক্ট করব, সেখানে আমরা এটা দেখব। এগুলোর তেমন কাজ নাই। আমরা এখন দেখব যে একটা ব্লক কিভাবে তৈরি করে, একটা ব্লক কিভাবে তৈরি করে আমরা সেটা দেখব। এখন দেখা যাচ্ছে একটা ব্লক তৈরি করার জন্য, এখন আমরা একটা ব্লক তৈরি করব। এখানে ব্লক তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে মেক ব্লক, এই যে এখানে দেখতে পাচ্ছি মেক ব্লক। তো মেক ব্লক তৈরি করার জন্য এখানে হচ্ছে কি এটা ব্লকটা মূলত তৈরি করে থাকি অনেকগুলো সিম্বল, মানে একটা সিম্বল বলতে পারি, সাপোজ যে কোনো একটা সিম্বল আর কি। যেমন আমরা গেঞ্জি বা শার্ট টি শার্ট ব্যবহার করি, সেখানে একটা সিম্বল থাকে একটা কোম্পানির। তো এই ধরনের সিম্বলগুলো যদি আমরা ইউজ করতে চাই অটোক্যাডে, যেমন দরজা জানলা, এগুলো আমি একটা সিম্বল তৈরি করব, যেটা যখন প্রয়োজন, যত প্রয়োজন আমরা যাতে ড্রয়িংয়ে সুবিধাজনকভাবে এখানে ড্রয়িং ইনসার্ট করতে পারি, এডিট করতে পারি। এই ধরনের কাজগুলা মূলত ব্লকের মাধ্যমে করে থাকি এবং সুবিধা পাওয়া যায়। তো আমরা অনেকে প্রশ্ন করতে পারে ব্লক তো কপির মাধ্যমে করতে পারি, তো সেই কপিটা আমরা এখানে একটা করে রাখলাম যাতে পরবর্তী বোঝানোর সুবিধা। মেক ব্লক করার জন্য আমরা প্রথমে ব্লক কমান্ড নিলাম এবং এখানে একটা নাম লিখলাম যে ডোর। সিলেক্ট অবজেক্ট আসছে, আমরা কোন অবজেক্টে, পুরো অবজেক্টকে আমরা দরজা নামে একটা আইকন তৈরি করব। এবং পিক পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। পিক পয়েন্টে ক্লিক করার পরে আমরা কোথায় পয়েন্টটা ধরে আমরা এখানে ক্লিক করব, আমি এখানে ধরে এটাকে ক্লিক করব। ক্লিক করার সবশেষে আমরা এখানে ওকে দিলাম। আমরা দেখতে পাচ্ছি একটা ব্লক তৈরি হয়ে গেছে। দেখেন এখানে যখন সিলেক্ট করলাম তখন একবারে সিলেক্ট করলাম, এর যতগুলো উপাংশ সব একসাথে সিলেক্ট হয়ে গেছে। আবার এখানে যখন আমরা সিলেক্ট করব দেখতে পাচ্ছি যে অনেকগুলো উপাংশ, এ একটা উপাংশ, অনেক উপাংশ। এত উপাংশ আমি যদি বড় একটা ড্রয়িংয়ে এই দরজাগুলোকে এডিট করতে চাই তাহলে আমি খুব কষ্টসাধ্য হয়ে যাবে এতগুলো উপাংশ নিয়ে। এখন যদি দেখেন আমি যদি ব্লকের মাধ্যমে এটাকে ডিলিট করতে চাই তাহলে কি একবার এটাকে একটা লাইনে সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করতে পারবো। বাট এটাকে সিলেক্ট করতে গেলে কিন্তু কি আমাকে সব সিলেক্ট করতে হবে, হয়তো এইভাবে সিলেক্ট করা খুব সুবিধাজনক। এইখানে যখন অনেকগুলো ড্রয়িং থাকবে তখন কিন্তু এভাবে সিলেক্ট করা একটু কষ্টসাধ্য হবে। তো আমরা এখন একটা ব্লককে কিভাবে ইনসার্ট করা হয় সেটা দেখব। দেখেন আমরা ব্লক ইনসার্ট করব এবং এখানে পুল ডাউন বাটনে ক্লিক করার পরে, ড্র ডাউন বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে কি আমাদের অনেকগুলো লিস্ট থাকবে, যদি অনেকগুলো ব্লক থাকে, এখানে যেহেতু একটাই ব্লক এখানে একটাই থাকবে, এখানে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখানে ব্লকটা যেখানে খুশি সেখানে ইনসার্ট করতে পারবো, সেখানে ক্লিক করবো আর কি। আবারও যদি আমরা ইন্টার দিই, ডাবল ইন্টার দিই, দেখেন আবারও সে আগের সিস্টেম, আমাদের ব্লকটা যেখানে দরকার সেখানে আমরা ক্লিক করব। আবারও যদি এটা আনি তাহলে আবারও এই যে ওকে দেওয়ার পরে আবারও যেখানে খুশি সেখানে আমরা ক্লিক করবো, এটা ব্লক ইনসার্ট হয়ে যাবে। এরকম হাজার হাজার যত খুশি প্রয়োজন তত খুশি আমরা ব্লক এখানে আনে কাজ করতে পারবো। পরবর্তীতে আমরা দেখব একটা হ্যাশ কমান্ড কিভাবে একটা ক্ষেত্রে হ্যাশ দিতে হয়। আমরা হ্যাশ কমান্ড নিব। কমান্ড নেওয়ার পরে দেখতে পাবো এখানে অ্যাড পিক পয়েন্ট আছে,
এখানে অ্যাড পিক পয়েন্ট আছে, আমরা ক্লিক করবো এবং রাইট বাটন ক্লিক করে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমরা ইচ্ছা মতন প্যাটার্নটা চেঞ্জ করে নিব। আমি চাচ্ছি যে এখানে কংক্রিটের একটা প্যাটার্ন দিব, দেওয়ার পরে এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন দেখছি কংক্রিটটা খুবই ছোট ছোট হচ্ছে, এত ছোট ছোট এটা স্যান্ডের মতন দেখাচ্ছে। এটাকে ডাবল ক্লিক বা একটা ক্লিক করে এই যে রাইট বাটন ক্লিক করে হ্যাশ এডিট বা ডাবল ক্লিক করলে আমার এই অপশনটা দেবে। এখানে স্কেল দিয়ে দেবো আমরা 4 স্কেল দিয়ে দিলাম, তাহলে কি আমার স্কেলটা আমার এখানে দেখতে পাচ্ছি যে হ্যাশটা একটু বড় হয়ে গেছে। আবার আরেকটু যদি আমরা দেখি যে আবারও যদি হ্যাশ দেওয়ার চেষ্টা করি, এখানে এখানে যদি প্যাটার্নটা মনে করেন আমি সাপোজ এখানে ব্রিকের প্যাটার্নটা দিব, তাইলে এখানে অ্যাড পিক পয়েন্ট কোথায় দিব, এখানে এর ভিতর দেবো, রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে স্কেলটা যদি আমি বাড়াই দিলাম খুশি মতন, দেওয়ার পরে আমি ওকে দিলাম। এখন চাচ্ছি যে এই ব্রিকটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই ফেলবো। তাহলে এখানে আমি আগে এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমি যদি এখানে অ্যাঙ্গেল দিই 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আমার এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ব্রিকটা অ্যাঙ্গেলে দেওয়া সুবিধা হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রিকটা হয়ে গেছে আর কি। এভাবে আমরা হ্যাশ দিতে পারি। পরে যেটা আছে হ্যাশের যে গ্রেডিয়েন্টও একই সিস্টেম। আমরা এখানে হ্যাশ কমান্ড চালু করলে এখানে আরেকটা অপশন ছিল গ্রেডিয়েন্ট। এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আমরা অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে আমরা আলোচনা করব, এইগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে আমরা এখানে যাওয়ার পরে আমরা একটা কালারও চেঞ্জ করে দিতে পারি। এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করলাম, দেন এখানে আমরা কোথায় অ্যাড পিক পয়েন্ট এর ভিতরে হ্যাশটা দেবো এবং রাইট বাটন ক্লিক করে এন্টার দিলাম এবং ওকে। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই ধরনের কালার যদি সলিড কালার দিতে পারি তাহলে গ্রেডিয়েন্টের মাধ্যমে দিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি রিজিয়ন হচ্ছে কি পরবর্তী যে টুলবারটা আছে রিজিয়ন হচ্ছে কি আমরা জানি কম্পিউটারটা গণনা যন্ত্র, এর মাধ্যমে গণনা করা। কম্পিউটারে অনেকগুলো ছোট ছোট বিন্দু বিন্দু পয়েন্ট পয়েন্ট নিয়ে কিন্তু আমাদের এগুলো গণনা করা হয়। একটা সার্কেলকে মূলত আমরা যখন অটোক্যাড ড্রয়িং করে অনেকক্ষণ পরে বা অনেকক্ষণ কারণে দেখা যাচ্ছে সার্কেলকে পলিগনের মতন লাগে। আমরা যদি একে রিজিয়ন করি বা রিগণনা করি তাহলে আমরা একে আবার সার্কেল হলে সার্কেলের মতন পাবো। আমরা এটা করার জন্য এটা অবজেক্ট কমান্ড নিব, কমান্ড নেওয়ার পরে ওই অবজেক্টগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, তাহলে এটাকে রিগণনা হয়ে যাবে। যদি এ সার্কেল হয় সার্কেল হবে এবং যদি এ পলিগন হয় পলিগনে থেকে যাবে আর কি। পরবর্তীতে টেবিল আছে, এটাও আমরা অ্যাডভান্স লেভেলে যাওয়ার পর কথা বলবো। এখন হচ্ছে মাল্টি লাইন টেক্সট। আমি একটা কোনো কিছু লিখবো যে এই সার্কেলের ভিতরে সাপোজ আমি একটা কোনো কিছু লিখবো, মাল্টি লাইন টেক্সট কমান্ড করলাম, ক্লিক করে কমান্ডটা চালু করলাম। এখানে দেখা আছে প্রথম কর্নার পয়েন্ট, একটা টেক্সটের প্রথম কর্নার পয়েন্ট এবং টেক্সটের সেকেন্ড কর্নার পয়েন্টটা কোথায় হবে সেটা আমরা ক্লিক করলাম। এখন আমি লিখতে যাচ্ছি যে এখানে এবং এখানে আমি দিলাম যে সাপোজ 5 ইঞ্চি, দেওয়ার পরে আমি ওকে দিলাম। দেখতে পাচ্ছি এখানে আমাদের লেখাটা হয়ে গেছে। আবারও যদি লেখার চেষ্টা করি, কমান্ড চালু করলাম, ফার্স্ট কর্নার পয়েন্ট দেন সেকেন্ড কর্নার পয়েন্ট, এখানে লিখলাম। এটাকে সিলেক্ট করে টেক্সট হাইটটা আমরা বাড়াই দিতে পারি, 5 ইঞ্চি বাড়াই দিলাম, দেন সব শেষে ওকে। আর এগুলোর কাজ আমরা জানি যারা ওয়ার্ডে করি, এখানে ক্লিক করলে মাঝখানে যাবে, এখানে ক্লিক করলে কোন দিকে যাবে, এগুলোর কাজ কোনো জানি। তো এখানে আমরা ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখানে ডুয়েটটা লেখা গেল। তো এইগুলো আজকের আমার ড্র টুলবারের কাজ। পরবর্তীতে আমরা মডিফাই টুলবার নিয়ে আলোচনা করব। কোনো প্রবলেম হলে আমাকে ইমেইল করতে পারেন বা ফেসবুকের এই গ্রুপে ডিসকাস করতে পারেন।